গুড মর্নিং বন্ধুরা। আজকে আরও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করো, ঠিক আছে? আজকে আমি ভোরবেলা দেখুন 4:45 নাগাদ কাজের জন্য বেরিয়েছি। কারণ হচ্ছে আমার আসানসোল যাওয়ার ছিল বিশেষ কিছু কাজে, অফিসিয়াল। যাই হোক, বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার পথে। তো কালকে যেই হ্যান্ডেল বারটা আমি লাগিয়েছিলাম সেখানে মোবাইলটা ফিক্সড করে আমি কিছু রাস্তার সিনারিও তোলার চেষ্টা করেছি। যাই হোক, বুঝিনি এতটা খারাপ ভিডিও আসবে। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, ভোরের সকাল, ভোরের আকাশ এবং ভোরের কলকাতা খুবই ভালো লাগে সবারই। সুন্দর পরিবেশ, বেরিয়ে পড়েছি কাজের জন্য। তো যাই হোক, আস্তে আস্তে হাওড়ার পথে এগোচ্ছি। এই দেখুন কত সুন্দর পরিবেশ, সামনে ইডেন। আজকে আবার ইডেনের খেলাও আছে। কত সুন্দর লাগছে ভোরের পরিবেশটা। এই যে ইডেনের সামনে চলে আসলাম। রাত্রিবেলা যখন ফিরবো জানি না কত যে জ্যাম থাকবে। যাই হোক, আস্তে আস্তে এগিয়ে গেলাম আরও হাওড়ার দিকে। উঠে পড়লাম হাওড়া ব্রিজে। ভোরবেলা হাওড়া ব্রিজ দেখতে কত সুন্দর লাগে দেখুন। কিন্তু ভোরবেলাতেও হাওড়া ব্রিজ আজকে খুবই জ্যাম ছিল। জানি না কেন, আজ শনিবার তাও জ্যাম হলো এতটা। যাই হোক, আস্তে আস্তে স্টেশনের দিকে পৌঁছানো শুরু করলাম। ব্রিজের একটু ভিডিও তোলার চেষ্টা করেছি, কিন্তু প্রচণ্ড ভাইব্রেট হওয়াতে মোবাইলটা হেজি চলে এসছে ভিডিওটা। এর জন্য ক্ষমা করবেন আমাকে। তো যাই হোক, স্টেশনের টিকিট কেটে প্ল্যাটফর্মে পৌঁছানো মাত্র এই আমার ট্রেন পৌঁছে গেল প্ল্যাটফর্মে, এবং ট্রেনে উঠেও পড়লাম। উঠে পড়ার পর বেলা যত গড়ালো তত আসানসোলের দিকে এগিয়ে গেলাম এবং যথারীতি আসানসোলে পৌঁছালাম এবং সবাই নামার জন্য প্রস্তুত হচ্ছি আসানসোলে। আসানসোলে আমার কাজ ছিল ডিআরএম বিল্ডিংয়ে। বন্ধুরা, গরম তো কিছু বলার নেই, আজকে কতটা গরম জানি না, রাতে ঝড় বৃষ্টি হবে কি না। তো যাই হোক, প্ল্যাটফর্মে নামার পর আস্তে আস্তে পৌঁছে গেলাম ডিআরএম বিল্ডিংয়ে আসানসোলের। দেখুন বন্ধুরা, ডিআরএম বিল্ডিংটা কত সুন্দর, আসানসোলের দেখলেই ভক্তি চলে আসে। কত গাছগাছালিতে ভর্তি, খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ। যাই হোক, ডিআরএম বিল্ডিংয়ে কাজ শেষ করে আমি স্টেশনে আবার চলে আসলাম। সব ট্রেন একের পর এক চলে গেলেও আমার ট্রেন আর আসার নাম নেই। যাই হোক, যথারীতি স্টেশনে বসে আমি অপেক্ষা করতে রইলাম আমার নিজের ট্রেনের জন্য। দেখুন স্টেশনটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, যেহেতু শনিবার আর খুব বেলা গড়িয়েছিল। তো অবশেষে আমি হাওড়া এসে পৌঁছালাম এবং সমস্ত কাজ সেরে রাত্রিবেলায় হাওড়া থেকে বেরোলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে হাওড়ার ডিআরএম বিল্ডিং। তো বন্ধুরা, কমেন্টসে জানাবে হাওড়ার ডিআরএম বিল্ডিং ভালো লাগলো নাকি আসানসোলের ডিআরএম বিল্ডিং ভালো লাগলো। যাই হোক, বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় এবং রেড রোডে উঠলাম খুবই কষ্টে, কারণ আজকে ইডেনে আবার খেলা আছে, খুবই জ্যাম। বাড়িতে পৌঁছে ফ্রেশ হলাম হয়ে, আজকে যেহেতু শনিবার, আমি শনিবার আর মঙ্গলবার নিরামিষ খেয়ে হনুমান চালিসা পাঠ করি, তো সেটাই করতে বসে গেলাম। ভোরবেলা তো আর করা হয়নি, স্নানটাই শুধুমাত্র করে বেরিয়েছিলাম। যাই হোক, সন্ধ্যা আরতি করে আমি হনুমান চালিসা পাঠ করা শুরু করলাম। বন্ধুরা, তোমরা কে কে হনুমান চালিসা পাঠ করো সেটাও জানিও কমেন্টসে। আর বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, কারণ তোমরা পাশে থাকলেই আমি আগামীকাল আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই রাতে খাবার নিরামিষ। সেই কাল রাতে খেয়েছিলাম আর এখন রাতে ভাত, ডাল আর তরকারি। চলুন ফটাফট খেয়ে নিই। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটা একটু জানিও। জানি অনেক রকম ভুল ত্রুটি আছে, আমি তো নতুন ইউটিউবে, তো আস্তে আস্তে হয়তো আমিও শিখে যাব, কিন্তু তোমাদের সাহায্যটা আমার খুবই দরকার। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এন্থু পাবো না ভিডিও বানানোর। যাই হোক, খাওয়া শেষ আমার, দেখুন 9:30 বাজে রাত। গুড নাইট বন্ধুরা, কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।